এখন কেন সাধারণ নাগরিকদের উপরে এরকম জুলুম অত্যাচার করা হইতেছে কেন? যেহেতু আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন দেশ গড়ছি, স্বাধীন দেশ কিভাবে সুন্দর, স্বাধীনতা তো আমি চাই নাই। আমি তো স্বাধীনতা চাইছি স্বাধীন বাংলাদেশে। আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্য করে আমি আজকে কিছু কথা বলবো। আজকের যে বিষয়গুলা, আমরা যারা প্রবাসে থেকে যারা যারা আমরা আন্দোলন করছিলাম বা আমরা মিটিং মিছিল করছিলাম, অনেক ধরনের অনেক কিছুই করলাম। মূলত বর্তমানে আমরা যেই সরকারের পতন চাইছিলাম, সরকারের পতন হয়েছে। এক দফা দাবি চাইছিলাম, এক দফা দাবি হয়েছে। অবশ্য আমরা প্রবাসী থেকে সাপোর্ট করছি, বাংলাদেশে স্টুডেন্টরা তারা এক দফা এক দাবি পালন করছে, শেষ পর্যন্ত কার্যকরী হয়েছে। তো যাই হোক, আসলে আমাদের মোটামুটি 95% বাঙালিদের মনের আশা পূর্ণ হয়েছে, সরকার পতন হয়েছে। 5% যারা আছে তারা হয়তো কেউ গোপনে কেউ ওপেনে চলাচল করতেছে, আগের সরকারকে ভালোবাসে বা ভালোবাসবেই। এক কথায় দুনিয়া দুনিয়া জুড়েই সবাই একরকম হয় না, একজনকে ভালোবাসবে তা না। প্রত্যেকটা জায়গাতেই আছে, ভালো মন্দ মিক্স করেই আছে। তো আমাদের বাংলাদেশে এরকমভাবে থাকবো, এটাই তো স্বাভাবিক। তো সর্বশেষ কথা যেটা বলতে চাইতেছি, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইতেছি, বাংলাদেশে যেই দেশ উন্নত হওয়ার জন্য বা যেই দেশে সমস্যার কারণে সরকার পতন করছে, সরকারে নামাইছে, এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নাই, যা হবার হইছে। এখন যেই সমস্যাগুলো হইতেছে, এখন যে সমস্যাটা হইতেছে যে এখন কেন সাধারণ নাগরিকদের উপরে এরকম জুলুম অত্যাচার করা হইতেছে, কেন এরকম এই নর্মাল মানুষের বাড়িঘর ভাঙচুর করতেছে, এরকম কেন ডাকাতি করা হইতেছে, কেন লুটপাট হইতেছে, এইগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এখন কি কোনো আইন কানুন নাই? এখন কি কারো কোনো সবার চোখই কন্দ হয়ে গেছে? এখন এইগুলো নিয়ে কেউ কথা বলতে পারে না? এখন তো এইগুলো নিয়ে কথা বলার দরকার। আর এগুলো হবে কেন? যেহেতু আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন দেশ গড়ছি, স্বাধীন দেশ কিভাবে সুন্দর করা যায়, স্বাধীনভাবে কিভাবে রাখা যায়, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। আমাদের তো এটা না যে আমরা স্বাধীন করছি, স্বাধীন করতে গিয়া আমরা নিজেরা স্বাধীন হয়েছি, আরেকজনের স্বাধীনতা নষ্ট করছি। এইরকম হচ্ছে না। আমরা কেন আরেকজনের স্বাধীনতা নষ্ট করব? আমার বাসায় কি আছে না আছে, আমি কেন আরেকজনের বাসায় গিয়ে আমি হাত দেব? এটা তো ঠিক না, এটা তো স্বাধীনতা না। এটা তো বর্তমানে স্বৈরাচারের কি সরকার, স্বৈরাচারের চেয়ে বেশি স্বৈরাচারী হচ্ছে। এটা আমার বেলা না। আমি 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 প্রাথমিকভাবে যেটা বলতে চাইতেছি, আজকাল নর্মাল মানুষের বাড়িতে গিয়ে ওইরকম করা হইতেছে। আমার বাড়িতে আমার চাচা যদি আওয়ামী লীগের দল করে, তার মানে কি আমি দোষী? আমি তো এই বিষয়ে কিচ্ছু জানি না। তাহলে আমার বাড়িঘর কেন ভাঙবে? আমার চাচা অপরাধী, আমার চাচা আওয়ামী লীগ করছে, ওনার সাথে যা মোকাবেলা করো, ওনার সাথে মোকাবেলা না করে আমার সাথে এসে মোকাবেলা করতেছো, এটা তো আমি চাই নাই। এটা আমি এই ধরনের স্বাধীনতা তো আমি চাই নাই। আমি তো স্বাধীনতা চাইছি, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা চাইছি। তাহলে আমার চাচার অপরাধের কারণে আমি কেন কষ্ট পাবো বা কষ্টটা নেব? এটা কোন ধরনের স্বাধীনতা? আর এটা কোন ধরনের স্বাধীনতা আমরা লাভ করলাম? আমরা যে গত এক সপ্তাহ আগে চিল্লাইলাম স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, আমরা কি স্বাধীন করলাম? আমরা যে আজকে আওয়ামী লীগের নাম ধরে, আওয়ামী লীগ আছে বলে, আওয়ামী লীগের ছাত্রলীগ আছে বলে আমরা যে এই বাড়িতে ওই বাড়িতে গিয়ে যে আমরা হানা দিতেছি বা অত্যাচার করতেছি, ভাঙচুর করতেছি, বাড়িঘর কুবাইতেছি, এটা কি আমাদের স্বাধীনতাকে স্বাধীনতার মধ্যে কিছু পড়ে? এত স্টুডেন্ট আহত হয়েছে, নিহত হয়েছে, মারা গেছে, শহীদ হয়েছে, তাদের বিনিময়ে আমরা দেশ যেহেতু একটা সিচুয়েশনে আসছে, সেই জায়গায় আইসে কেন আমরা আরেকজনের স্বাধীনতা নষ্ট করব? নর্মাল গরিব মানুষের স্বাধীনতা কেন নষ্ট করব? আমার ক্ষমতা আছে বলে কি আমি আপনাকে জুলুম করব? এটার নাম কি স্বাধীনতা? এরকম স্বাধীনতা তো আমি চাই নাই। এরকম স্বাধীনতা তো আমি চাই নাই। তাহলে তো আমার স্বৈরাচার সরকারই আমার জন্য ভালো ছিল। স্বৈরাচার সরকার থাকাকালীন তো কেউ কোনো ধরনের মুখ খুলতে পারে নাই। তা আজকে তাহলে এরকম হচ্ছে কেন? এটা কি স্বাধীনতা কি বলা হয়? আপনি বলুন, আপনারা বলুন, এটা কি স্বাধীনতা বলা হয়? আপনি বলবেন এটা স্বাধীনতা? আপনি অন্যায় করছেন না, আপনার চাচা, আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী কেউ আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, তার জন্য আপনার সাথে এসে আপনার জুলুম করব? এটা কি স্বাধীনতার মধ্যে পড়ে? আমি কোনো দল নিয়ে কথা বলতেছি না, আমি কোনো বিএনপিও বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, আমি কোনো কোনো দল বুঝি না। আমি চাই সুস্থ পরিবেশ। দেশ স্বাধীন হয়েছে, দেশ সুন্দর হবে, দেশ ভালো কিছু হবে, এটাই তো আমরা চাই, তাই না? তাহলে আমরা কিসের জন্য এগুলো করতেছি?
আমরা কিসের জন্য এই ধরনের সাধারণ মানুষের উপর এরকম অত্যাচার করতেছি? এটাই কি আমরা স্বাধীনতা লাভ করছি? না, আমরা স্বাধীনতা চাই, আমাদের মতো করে বাঁচতে চাই। আমরা কারো স্বাধীনতা নষ্ট করতে চাই না, আমরা কারো কারো হক নষ্ট করতে চাই না। তাহলে এটাকে বলা হবে স্বাধীনতা। আর আমরা কি স্বাধীনতা লাভ করলাম? আজকে আমরা স্বাধীনতা লাভ করছি, স্বাধীনতা পাইছি, তার মানে এই নয় যে আমি আরেকজনের বাড়িতে গিয়া কুবাইলাম, ভাঙলাম, বাড়িঘর ভাঙলাম। এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতার মধ্যে পড়ে না। তাহলে আমরা যারা মিডল ইস্টে আছি, পরের অধীনে কাজ করে ওর চেয়ে ভালো অবস্থানে আছি আমরা। পরের অধীনে আমরা চলতেছি, কাজকর্ম করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, তাহলে আমরাই স্বাধীনতা আছি। এইসব দেশগুলো যে স্বাধীন না, এরপর আমরা ভালো আছি, তাহলে আমাদের দেশ স্বাধীন হইল কোত্থেকে? কোথার থেকে স্বাধীন হইল? সারা বিশ্বের মধ্যে, সারা বাংলাদেশের বাঙালি জাতি যারা যত বিশ্বের মধ্যে যত জায়গায় আছে, এমন কোনো জায়গায় নাই যে মিষ্টি বিতরণ হয় নাই এ উপলক্ষে স্বাধীনতা লাভ করছে। তাহলে স্বাধীনতা কি এটাই কি বলা হয় স্বাধীনতা? আমার চাচা অপরাধী, তার মানে আমি অপরাধী না? আমি একজন নাগরিক, আমার সুস্থ ভালো থাকার অধিকার আছে। আমরা মিডল ইস্টে যারা আছি, বা যারা ইউরোপে বা যারা বাহিরে প্রবাসে আছে, তারা কি দেখছেন একজনের অন্যের জন্য আরেকজন গ্রেফতার করছে, একজনের অন্যের জন্য আরেকজনকে ধরছে? ইম্পসিবল, এটা হয় না। বাহিরের কোনো রাষ্ট্রে এটা নাই। তাহলে আমাদের দেশে কেন হবে? হ্যাঁ, আমাদের দেশে কেন হবে? আমি আমি নিজের চোখে দেখছি, আমার দোকানের মালিক আমার দোকানের বাইরের মালিকের রিস্ক নিতে চায় না। আমার দোকানের মালিক তার বাইরের রিস্ক নিতে চায় না। আমার যে দোকানের যে বিডের মালিক আছে, সে তার বাইরের রিস্ক নিতে চায় না। তার বাই পাগল, তারটা তার সাথে বুঝো না, আমার সাথে আইসো না বুঝতে। তাহলে এটা হচ্ছে বাহিরের কান্ট্রিগুলো খুব সভ্য, ভদ্র এবং নম্রতা আছে। তাহলে আমাদের দেশে এগুলো কি হচ্ছে? এটাকে কি বলা হয়? আপনার আপনার চিন্তায় ভাবনায় বলুন তো, এটাকে কি স্বাধীনতা বলা হয়? প্লিজ দয়া করে বলতেছি ভাই এবং বন্ধুগণ, আপনারা বিএনপি হন, আওয়ামী লীগ হন, জামাত হন, এলা যে যেটাই করেন, অনুরোধ, কোনো গরিবের হক মারবেন না, অন্যায়ভাবে কারো গায়ে হাত দিবেন না। আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে আপনি ভালো মানুষ। ক্ষমার উপরে কোনো ওষুধ নাই। পৃথিবীতে এমন কি জিনিস আছে বলেন, ক্ষমার উপর ওষুধ আছে? আপনি ক্ষমা করছেন, আপনি মহৎ। ক্ষমা করতে পারবেন না, আপনি ভয়ঙ্কর। ভয়ঙ্কর সিংহ হচ্ছে একটু খারাপ জিনিস। আপনি ক্ষমা না করতে পারলে, পৃথিবীর সব রাষ্ট্রেই ক্ষমা আছে, একমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আর বাংলাদেশে ক্ষমা নাই। মাথার মধ্যে রাইখা দেয় কখন কে কী কোথায় করছে। আমরা মিডল ইস্টের মানুষের সাথে চলি, আমরা বাহিরের কান্ট্রির মানুষের সাথে চলি, আমরা দেখি কখন কার কোথায় কী হয়। আমরা এরকম পরিস্থিতি নিয়ে থাকি, চলি। আপনার সাথে আমার ঝগড়া হয়েছে সাময়িক সময়ের জন্য, নিমিষে এটা শেষ হয়ে যাবে, নিমিষে শেষ করতে হবে। আপনার মাথায় রাইখা 14 বছর পরে আমার সন্তানাদের লোক আপনি এটা বাজাইবেন, করবেন, এটা আরব কান্ট্রিতে নাই, মিডল ইস্টে নাই, কোনো ইউরোপ কান্ট্রিতেও নাই। আমার চোখের দেখা, আমি একজন আর দুইজন না, লক্ষ লক্ষ মানুষের সাথে চলাফেরা করছি। এরকম নাই আমাদের বাংলাদেশের কালপিটের মতো মানুষদের মতো, এরকম নাই। পিছনে গাইতা রেখা দিব, তারে তার পুতনাতে দিয়ে হইলো ধরব। ইম্পসিবল, এটা না, এটা করতে যাবেন না প্লিজ ভাই। আপনি যেই হন না কেন, যেই দলের হন না কেন, আমি মনে করি এগুলো আপনার জন্য ঠিক না, ভালো হবে না। ভবিষ্যতে এই বিষয়টা আবার আপনার উপরে এসে পড়বো যদি আপনি এখন শুধরাইতে না পারেন। আপনি যদি এখন শুধরাইতে না পারেন, তাহলে ভবিষ্যতে আপনার উপরে এইগুলো এসে পড়বো, কোনো না কোনোভাবে, কোনো না কোনো জনের দ্বারাই আপনার উপরে এসে পড়বো। যদি আপনি মনে করেন সুস্থ থাকতে চান, তাহলে এখনই বন্ধ করুন। ছাত্র ভাই বলেন, ছাত্র লীগ বলেন, ছাত্র দল বলেন, জনগণ বলেন, পাবলিক বলেন, সবাইকে আমি হাত জোর করে বলতেছি, কোনো গরিব অসহায় মানুষের উপর অত্যাচারগুলো করবেন না। কারো কোথাও কোনো দিকে লুটপাট করবেন না। উনি আওয়ামী লীগ, ওকে, সে ছিল এক সময়, বাট এখন তাকে শুধরানোর সময় দিন, সুযোগ দিন। এটাই আপনি মহৎ। পারবেন না? পারবেন না, সমস্যা নাই। এই দিনগুলো আপনার একদিন গণতে হবে। শেখ হাসিনা কন, আওয়ামী লীগ কন, বিএনপি কন, যে যা করবে তাই ঘুরে পাবে। ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। ধন্যবাদ। আমার কথা মাথায় নেবেন না, চিন্তা করে বুঝে বলবেন আমি কি কথা ঠিক বলছি কি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।